মিয়ার সাইদি সাহেব ওই বাড়িতে আমরা উপরে সম্ভবত 19 তলা কিংবা 18 তলা ওই বাড়িতে ওই তলায় বিশ্রাম করছি দুপুরবেলা। এরপর হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে গেছে, চোখ খুলে গেছে, দেখি সাইদি সাহেব কি নিয়ে ব্যস্ত। আমি ভালো করে দেখলাম উনি এক জোড়া জুতা খুব সুন্দর করে পলিশ করতেছেন, খুব মানে যত্ন সহকারে কাজ করছেন। আমি বললাম, ভাইজান এটা কি করেন? কয় একজন আলেমি দ্বীনের আমি খেদমত করছি। আন্নালিল্লাহ, আলেমি দ্বীন কে? সে আমাকে বানাইছে আলেমি দ্বীন, আমার জুতা পরিষ্কার করছেন। সুবহানাল্লাহ। এই দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এখানে বসে আছেন আমাদের আব্দুল্লাহ আজমি ভাই। এখানে শহীদ পরিবারের অনেক সদস্য ছিলেন, অনেকে চলে গেছেন, এখন অনেকে আছেন। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমাদের মতন, আমি সহ আমাদের পরিবার যারা আজকে শহীদ পরিবার, তারা প্রত্যেকের এই বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশেই থাকার মতন সুযোগ ছিল, বছরকে বছর থাকার মতন সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং বিশ্বাস ছিল বলেই তারা এই দেশের প্রতি আনুগত্য করে থেকে গেছেন। অধ্যাপক গোলাম আজম সাহেব, তার 5টা ছেলে লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে। কয় বছর থাকা লাগবে? তা থাকতে পারতেন কিনা? যেতে পারতেন কিনা? যান নাই। এই দেশের বিচার বিভাগের প্রতি আস্থা রেখেছিলেন, কিন্তু আমরা ন্যায় বিচার পাই নাই। এদেশের আজকে কালকে আগামী 2-4 দিন দেখেন, বাংলাদেশের অসংখ্য নেতারা, কেন্দ্রীয় পর্যায়ের জাতীয় পর্যায়ের নেতারা চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছেন। কিন্তু এই দেশকে ভালোবেসে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ইচ্ছে থাকলে, সুযোগ থাকা সত্ত্বেও তিনি এই দেশের মাটিতে, এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে বুকটা ফেরে দিচ্ছেন। আমি অনুরোধ করবো যারা এখানে শহীদ পরিবারের সন্তানরা আছে, সবাই যার যার বিচারকদের প্রতি, বিচারকদের বিরুদ্ধে মামলা করা উচিত, যারা শপথ ভঙ্গ করে সরকারের গোলাম হয়ে রায় দিয়েছে। সেই এসকে সিনহা লন্ডনে, আমেরিকাতে, ওখানে সাক্ষাৎকারে স্পষ্ট বলেছে, স্বীকার করেছে, পৃথিবীর ইতিহাসে আজকে প্রথম প্রধান বিচারপতি জেলে আছে। এই সবগুলোকে এই হত্যার হুকুমের আসামি করে মামলা করতে হবে। আল্লামা মাওলানা সাঈদী ইত্তেহাদুল উম্মাহ করেছিলেন, আপনারা জানেন কিনা ভুলে গেছেন জানি না। ইত্তেহাদুল উম্মাহর যেই প্রয়োজনীয়তা ছিল সেই যুগে, সেই প্রয়োজনীয়তা এখন হয়ে গেছে। এখন ইসলামের দুশমন যারা, ইসলামের শত্রু যারা, তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত করছে, ইসলামী লোকদের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দেওয়া। আর ঐক্য কায়েমের জন্যে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি কি করলেন? ইত্তেহাদুল উম্মাহ করলেন। ইত্তেহাদুল উম্মাহর বিরুদ্ধে আমাদের দেশের কিছু আলেম ওলামারা চলে গেলেন খুব মারাত্মকভাবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে পরামর্শের জন্য গেল একদল, যে হযরত ইত্তেহাদুল উম্মাহ বানায়া, হ্যাঁ সহি কাম চালাও, সুবহানাল্লাহ বলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা এটা। এবার আসেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হাফিজ হুজুর বা হাফিজ হুজুরের অনুসারী যারা, সাঈদী সাহেবের সাথে একটু দ্বন্দ্ব ছিল আদর্শগত দিক থেকে, কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, ওই দিন পুরা জানাজার বিশাল জমায়েতটা কন্ট্রোল করেছিলেন মৌলানা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ। আল্লামা সাঈদী শহীদ, আর হ্যাঁ, তিনি এক চিরন্তন জীবনে
আল্লাহ তাআলার পুরস্কারে ধন্য। আমাদের উচিত তাকে স্মরণ করা, কারণ তিনি আমাদের বাবা, তিনি আমাদের সনদ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল ফাতিহাতে যেমন শিখিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ঠিক এমন হজ করার পরে আদেশ করে বলেছেন, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তাই আল্লামা সাঈদীকে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে এবং তারই দেখানো পথে চলতে হবে। দুনিয়ায় সত্য বলতে গেলে, প্রতিদান উভয় জগতে পাওয়া নিশ্চিত করতে গেলে, সিরাতাল মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকতে গেলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধন্য করুন। আমরাও যাতে সত্য বলতে পারি, আমরাও যাতে প্রতিদানে ধন্য হই, আমরাও যাতে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়ায় বেঁচে থাকবো বটে, তবে চিরন্তন চিরস্থায়ী সুখের জান্নাতের অধিকারী হতে পারি। আর হ্যাঁ, যারা বিরোধিতা করে তাদেরকে দাওয়াত দিতে হবে, ডাকতে হবে। তবে হ্যাঁ, কিছু দুষ্টকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বেয়াদবি করার ক্ষমতা আর কেউ না পায়। সুতরাং আজকের আয়োজনে এটাও দাবি, যারাই বেয়াদবি করেছে কোরআনের পাখির সাথে অতি দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যত ষড়যন্ত্রই চলুক, এই দেশটাকে যেন কেউ ধ্বংস না করতে পারে। আমাদের বাহ্যিক প্রচেষ্টার সাথে আমি বলবো আমাদের আধ্যাত্মিক শক্তিকেও কাজে লাগাতে হবে। কি রাজি আছেন? এজন্য আমার সংক্ষেপ পরামর্শ, দিনে 2 রাকাত, রাতে 2 রাকাত সালাতুল হাজাত আমরা নিয়মিত আদায় করব। আমি তো প্রায় 3 যুগ পর্যন্ত আমলের চেষ্টা করতেছি। আল্লাহ যেন দিন কায়েম করে দেন, এদের জন্য ইসলামী হয়ে যায়। আমরা এটা চেষ্টা করব। আর সার্বক্ষণিক আমাদের আমল থাকবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এমন এক আমিরে জামাত আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। ইনি কোনো দল হিসাবে নয়, গোটা দেশবাসীর জন্য সম্পদ। আল্লাহ তাকে শেফায়ে আজেলায় কামেলা নসিব করুন। আমাদের দেশের অনেক বুজুর্গ উলামা একরাম ছিলেন, যাদের কদমের ধুলা আমরা শ্রদ্ধা ভরে গায়ে মাখি। তারা ওয়াজ মাহফিলগুলোতে, ইসলামী সভা সমাবেশে তারা কোনো বক্তব্য যখন রাখতেন, সাধারণত মসনবী অথবা লাইলি মজনু অথবা বিভিন্ন ধরনের শের আশআরগুলো তারা তাদের ওয়াজে তুলে নিয়ে আসতেন। সাইদি সাহেব হচ্ছে সেই ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা জানতে পারলাম তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তফসির করা যায়। এত মধুর যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্র নীতি নির্ধারণীর একজন সচিব থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত যার আলোচনা শুনতো, তিনি হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। এই হাসপাতালে যে ডাক্তারের অধীন ওনাকে ভর্তি করা হয়েছিল, এই হাসপাতালে তৎকালে যিনি জিডি ছিল, তাদেরকে অবশ্যই হত্যা মামলার আসামি করা দরকার। তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়েও হলো হত্যা মামলা দেওয়া উচিত, কারণ তাদেরকে রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে কেন তাকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, কিন্তু আমরা এ বিষয়ে ওনার এ ব্যাপারে কোনো মামলা হতে এখনো দেখিনি। পদক্ষেপ নেওয়া দরকার। আল্লামা সাঈদী ইসলামী একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখতেন। আমরা আশা করছি আমরা সে সমাজ বিপ্লবের কাছাকাছি। ধর্মনিরপেক্ষতাবাদীরা পালিয়ে গেছে, জাতীয়তাবাদ এদেশে লুটতরাজের সাম্রাজ্য কায়েম করছে চাঁদাবাজি দিয়ে। মানুষ বুঝে ফেলেছে শান্তির শেষ ঠিকানা ইসলাম। পৃথিবীর ইতিহাসে জঘন্য অবিচারের শিকার হয়েছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তার আর কোনো অপরাধ ছিল না। অপরাধ কেবল একটাই, তিনি আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন তার হয়তো এ ধরনের পরীক্ষা আসতে পারে। এ কারণে কোনো এক মাহফিলে তিনি চট্টগ্রামে বলেছিলেন যে আমার উপরে যদি হামলা করা হয় আর আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আল্লাহর কাছে আমার দোয়া থাকবে সাঈদীর রক্ত লেলিহান শিখা হয়ে ইসলামের দুশ্মনদেরকে সারখার করে বাংলাদেশে যেন কালেমার পতাকা উড্ডীন করে দেয়। কোন জালেম যদি মনে করে আমি টাকার দ্বারা জালেম হব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দেয়। ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার চতুর্দিকে লোকজন আছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দিবে। কেউ যদি মনে করে ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, অনেক জ্ঞান আমার আছে, আল্লাহ তাআলা তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা, কেউ যদি মনে করে আমি ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতার চেয়ার কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহ তাআলা তাকে টেনে হিচড়ে ইতিহাসের আস্থা করে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বিশ্ববিখ্যাত কারি উস্তাজুল কোরা ফদিলাতুল শেখ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী। আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় শেখ হাফেজ মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম। আজকের ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের গুরুত্ব, তথ্য মাহাত্ম্য এতই তাৎপর্যপূর্ণ যা ইতিমধ্যে অনেক বক্তাদের কাছ থেকে আপনারা অনেক কথা শুনেছেন। আমি এমন কিছু জরুরি কথা আজকে আপনাদের সামনে বলতে চাই। এই আল্লামা সাঈদী ফাউন্ডেশনটার গুরুত্ব কতটুকু, এবং এই সাঈদী ফাউন্ডেশনকে ধরে রাখার জন্য ওনার সুযোগ্য সন্তান আমাদের অত্যন্ত আদরের শামীম বিন সাঈদী, এই যে আজকের এই বসাটা, কিছু শক্ত হক কথা আপনাদের জবান থেকে বেরিয়ে আসছে। সাঈদী সাহেবের প্রয়োজনীয়তাটা কতটুকুন এই বিষয় দিয়ে একটা কথা বলবো, এবং সাঈদী ফাউন্ডেশনটা কি, কেন, এইটা কয়েকটি কথা বলব। আল্লামা মাওলানা সাঈদী ইত্তেহাদুল উম্মাহ করেছিলেন, আপনারা জানেন কিনা ভুলে গেছেন জানি না। ইত্তেহাদুল উম্মাহর যেই প্রয়োজনীয়তা ছিল সেই যুগে, সেই প্রয়োজনীয়তা এখন হয়ে গেছে। এখন ইসলামের দুশমন যারা, ইসলামের শত্রু যারা, তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত করছে, ইসলামী লোকদের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দেওয়া। আর ঐক্য কায়েমের জন্য আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি কি করলেন? ইত্তেহাদুল উম্মাহ করলেন। ইত্তেহাদুল উম্মাহর বিরুদ্ধে আমাদের দেশের কিছু আলেম ওলামারা চলে গেলেন খুব মারাত্মকভাবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে পরামর্শের জন্য গেল একদল, যে হযরত ইত্তেহাদুল উম্মাহ বানায়া, হ্যাঁ সহি কাম চালাও, সুবহানাল্লাহ বলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা এটা। এবার আসেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হাফিজ হুজুর বা হাফিজ হুজুরের অনুসারী যারা, সাঈদী সাহেবের সাথে একটু দ্বন্দ্ব ছিল আদর্শগত দিক থেকে, কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, ওই দিন পুরা জানাজার বিশাল জমায়েতটা কন্ট্রোল করেছিলেন মৌলানা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ। সাঈদী সাহেবের রেখে যাওয়া আহ্বান, ঐক্যের আহ্বান, এটাকে আমাদের কাজে লাগাইতে হবে। আজ আমি আপনাদের সামনে জোর গলায় বলতে চাই, যদি কোনো কারণে ইসলামী দল হোক, কোন পীর হোক, যেই হোক, যদি তার কারণে অনৈক্য হয়, এদেশে আবার ইসলামের শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠবে, কোথাও পালাইবার জায়গা থাকবে না। তাই সাঈদী ফাউন্ডেশনকে অনুরোধ করব, শামীম বিন সাঈদীকে, যে এই ফাউন্ডেশনকে নিয়ে সামনের দিকে চলার জন্যে। আমার আরও কথা ছিল,
অনুষ্ঠান একটা বড় সড়ো করেন সারা দিনের জন্য, অনেক কথা আছে, জরুরি কথা। আগে তো কানে আওয়াজ দিয়েছে, এখন পিছন দিক দিয়ে একটু ইশারাও দেওয়া হচ্ছে শর্ট করে দেওয়ার জন্য। যাই হোক, যতটুকুন করেছি শেষ কথা একটাই, আল্লাহ পাক যেন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের যে আদর্শ ছিল, উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, সেটাকে যেন ঐক্যের মাধ্যমে আমরা কায়েম করে আগামী দিন বাংলার জমিনে ইসলামী হুকুমত চালু হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভাই শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আলোচনা নিয়ে আসছেন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকের এই আয়োজন এবং আমরা যারা শুনছি এবং যারা মিডিয়ার কল্যাণে এখন শুনছেন বা সামনেও শুনবেন, একটা খুবই সত্য কথা যে কোরআন এবং সুন্নাহ যা আমাদের মেরুদণ্ড, আজ আমাদের পরিচায়ক, এদেশের আকাশে বাতাসে সারা পৃথিবীতে যার কণ্ঠে সবার কানে পৌঁছেছে, এমনকি যারা ইসলামকে পছন্দ করেন না তারাও যার বক্তব্যকে হৃদয় দিয়ে শুনেছেন, ঠিক এমন মকবুল ব্যক্তিত্ব আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ বলে কবুল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তার জীবনে বাস্তব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলে। অন্তত আমি, এমনকি আমাদের শিক্ষক সহ আজকেও এখানে যারা আর এই মুসলিম উম্মাহ বাংলা ভাষায় যারা কথা বলে তারা সাক্ষী যে আমাদের এই সনদ, তিনি যখন কথা বলতেন, মাহফিলে বক্তব্য রাখতেন, তার কথায় কোরআনের দলিল যেভাবে আসতো, অনেকেরই 10 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা বক্তৃতা, কিন্তু একটা আয়াতও খুঁজে পাওয়া যায় না। তাদের শিখা উচিত কথা বলতে হবে কোরআন থেকে, তাইলেই চিরন্তন সত্য বলা যাবে। শুধু তাই না, মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করে সেই প্রতিদান পায় উভয় জগতে। শুধু তাই না, যে কোরআনের দিকে আহ্বান করে সেই চিরন্তন সত্য পথে, জান্নাতের পথে চলে। আর তাই তো আল্লাহ তাআলা তাকেও শহীদ বলে কবুল করেছেন, চিরন্তন একটা জীবন দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমরা কোরআনের আয়াত যাতে ভুলে না যাই। আল্লামা সাঈদী শহীদ, আর তিনি এক চিরন্তন জীবনে আল্লাহ তাআলার পুরস্কারে ধন্য। আমাদের উচিত তাকে স্মরণ করা, কারণ তিনি আমাদের বাবা, তিনি আমাদের সনদ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল ফাতিহাতে যেমন শিখিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ঠিক এমন হজ করার পরে আদেশ করে বলেছেন, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তাই আল্লামা সাঈদীকে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে এবং তারই দেখানো পথে চলতে হবে। দুনিয়ায় সত্য বলতে গেলে, প্রতিদান উভয় জগতে পাওয়া নিশ্চিত করতে গেলে, সিরাতাল মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকতে গেলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধন্য করুন। আমরাও যাতে সত্য বলতে পারি, আমরাও যাতে প্রতিদানে ধন্য হই, আমরাও যাতে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়ায় বেঁচে থাকবো বটে, তবে চিরন্তন চিরস্থায়ী সুখের জান্নাতের অধিকারী হতে পারি। আর যারা বিরোধিতা করে তাদেরকে দাওয়াত দিতে হবে, ডাকতে হবে। তবে কিছু দুষ্টকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বেয়াদবি করার ক্ষমতা আর কেউ না পায়। সুতরাং আজকের আয়োজনে এটাও দাবি, যারাই বেয়াদবি করেছে কোরআনের পাখির সাথে অতি দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জাতির ভবিষ্যৎ যথার্থ নিশ্চিত করার জন্যে এই কাজগুলো করার তৌফিক দেন, আমিন। আয়োজকদেরকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন চরমরায়ের মরহুম পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান, জামে কাশিমিয়া নরসান্দির সাবেক মুহাদ্দিস ফদিলাতুল শেখ ফিরদাউস বিন ইসহাক, ফদিলাতুল শেখ ফিরদাউস বিন ইসহাক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান আল্লামা শামীম সাইদি, সম্মানিত অতিথিমণ্ডলী, আমার সামনে উপস্থিত দিন কায়েমের সংগ্রামী ভাইয়েরা, সময় যেহেতু কম, অনেক জীবনের স্মৃতি, এজন্যে কাটছাট দিয়ে আমি মাত্র কয়েকটা কথা বলি। প্রথম কথা হলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। আমরা তো বলি কোরআনের পাখি, আল্লাহ তাকে উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ হিসাবে কবুল করেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই সহ যারা সোহাদাই জামাত, সোহাদাই ইসলাম, তাদেরকে আল্লাহ পাক কবুল করুন। বিশেষ করে ওই শাপলা চত্বরে অসহায় ছোট নাবালেক হাফেজে কোরআন যারা শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ পাক কবুল করে নিন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। দেশপ্রেমিক আমাদের দেশের সৈনিক যারা শহীদ হয়েছিলেন পিলখানা হত্যাকাণ্ডে, আল্লাহ পাক তাদেরকেও শহীদ হিসাবে কবুল করে নিন। আমি বিশ্বাস করি তাদের উসিলায় আল্লাহ পাকে দেশের পট পরিবর্তন ঘটাইয়া দিয়েছে। বিগত 5ই আগস্টের ঘটনা, এই পরিবর্তন এটা অলৌকিক, কোনো মানুষের সক্ষমতায় এটা হয় নাই, এটা আল্লাহর কুদরতি ফয়সালাই হয়েছে। কি বলেন, কথা বিশ্বাস হয়? এবং এটা প্রমাণ করে দেশের ভাগ্য ভালো আছে, আমাদের ভবিষ্যৎ ভালো, এবং এখন আমাদের দায়িত্ব হলো এই পট পরিবর্তনের জন্য চেষ্টা করে যাওয়া। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি সারা জীবনের ত্যাগ তিতিক্ষা, তিনি আমাকে বলছেন, আমার আব্বা মরহুম রহমাতুল্লাহ আলাইর সাথে তিনি ছাত্র জমানায় প্রায় 1 মাস সফরে কাটাইছিলেন। ওই যে ভালোবাসা, আমাকে তিনি জুব্বাও হাদিয়া দিছেন, আমাকে রুমালও হাদিয়া দিছেন, একই সাথে গাড়িতে ঘন্টার পর ঘন্টা বহু কথাবার্তা নসিহাত ইত্যাদি করেছেন। আমার মাও হজ করেছেন তিনি এবং তার আহলিয়ার সাথে, এরকমের বহু স্মৃতি তো আছেই। কিন্তু আমি বলবো সাইদি রহমাতুল্লাহ আলাইর এই কর্মকাণ্ডকে কি আপনারা ধরে রাখতে চান? হ্যাঁ, শুধু পিরোজপুরে না বিশ্বে? আল্লাহ তৌফিক দান করুন। এই ছোট্ট পরিসর থেকে আল্লাহ বিশ্বময় এই পরিসরকে কবুল করুন, দেশকে আল্লাহ হেফাজত করুন। যত ষড়যন্ত্রই চলুক, এই দেশটাকে যেন কেউ ধ্বংস না করতে পারে। আমাদের বাহ্যিক প্রচেষ্টার সাথে আমি বলবো আমাদের আধ্যাত্মিক শক্তিকেও কাজে লাগাতে হবে। কি রাজি আছেন? এজন্য আমার সংক্ষেপ পরামর্শ, দিনে 2 রাকাত, রাতে 2 রাকাত সালাতুল হাজাত আমরা নিয়মিত আদায় করব। আমি তো প্রায় 3 যুগ পর্যন্ত আমলের চেষ্টা করতেছি, আল্লাহ যেন দিন কায়েম করে দেন, এদের জন্য ইসলামী হয়ে যায়। আমরা এটা চেষ্টা করব, আর সার্বক্ষণিক আমাদের আমল থাকবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এমন এক আমিরে জামাত আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, ইনি কোনো দল হিসাবে নয়, গোটা দেশবাসীর জন্য সম্পদ। আল্লাহ তাকে শেফায়ে আজেলায় কামেলা নসিব করুন। জামাতের সব নেতৃবৃন্দ অন্যান্য সকলকে সুযোগ্য নেতৃত্ব দিয়ে এ দেশকে ইসলামাইজ করার তৌফিক দান করুন। সকল ষড়যন্ত্রকে খান খান করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন টেকেরহাটের সম্মানিত পীর, আমাদের এই প্রিয় ভাই ফদিলাতুল শেখ কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ। আলোচনা নিয়ে আসছেন কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. مرحوم আল্লামা
দেলওয়ার হোসেন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার জীবন ও কর্ম শীর্ষক আজকের এই আলোচনা সভা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। সম্মানিত সভাপতি মহোদয়, বিদগ্ধ গুণী এবং সম্মানিত অতিথিবৃন্দ, সময়ের অভাবে আমি কাউকে অ্যাড্রেস করতে পারছি না। আল্লামা সাইদি একটি নাম, আল্লামা সাইদি একটি ইতিহাস, আল্লামা সাইদি একটি বিপ্লব, আল্লামা সাইদি একটি রিভলিউশন। গোটা পৃথিবীতে মুসলিম মিল্লাতের জন্য ক্ষণজন্মা এই মহাপুরুষ, তিনি যেন আমাদের ইতিহাসের আকাশে একটা ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। আমি সাইদি সাহেব রাহিমাহুল্লাহু তাআলার জীবনের ওই বিষয়টা তুলে ধরতে চাই। আমাদের দেশের অনেক বুজুর্গ উলামা একরাম ছিলেন, যাদের কদমের ধুলা আমরা শ্রদ্ধা ভরে গায়ে মাখি। তারা ওয়াজ মাহফিলগুলোতে, ইসলামী সভা সমাবেশে তারা কোনো বক্তব্য যখন রাখতেন, সাধারণত মসনবী অথবা লাইলি মজনু অথবা বিভিন্ন ধরনের শের আশআরগুলো তারা তাদের ওয়াজে তুলে নিয়ে আসতেন। সাইদি সাহেব হচ্ছে সেই ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা জানতে পারলাম তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তফসির করা যায়। এত মধুর যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্র নীতি নির্ধারণীর একজন সচিব থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত যার আলোচনা শুনত, তিনি হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। এবং কোরআনকে এত সুন্দর করে কোরআন দিয়ে একটি মাত্র আয়াতকে সামনে নিয়ে তিনি যখন সেই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তফসির অন্যান্য আয়াত দিয়ে করতেন, কি মধুর ছিল তার শব্দচয়ন, তার উপস্থাপন ইত্যাদি। আল্লাহ তাআলা একটা এত আকর্ষণ দিয়েছিল, মনে হচ্ছিল এটা যেন একটা জাদু, এটা যেন একটা মধু। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা মনে করি সাইদি সাহেব এমন ব্যক্তিত্ব যাকে নিয়ে অদূর ভবিষ্যতে পিএইচডি হবে, যাকে নিয়ে ইতিহাস লেখা হবে, যার আলোচনা চর্চা হতেই থাকবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আসুন তার সে আদর্শ, তার সে রেখে যাওয়া আদর্শ, জমিন যার হুকুম চলবে তার, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা দ্বীনের সৈনিক হিসাবে আমৃত্যু আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, সদ্য আমেরিকা থেকে আসা আমাদের প্রিয় ভাই মুফাসসির জন, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় মানুষ বরেণ্য মুফাসসির ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আলোচনা নিয়ে আসছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ক্বালা তাআলা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমানতু বিল্লাহ। শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত মহতারাম অডিয়েন্স, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে এই হাসপাতালে শহীদ করা হয়েছিল। তারা ওনাকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ শুকরিয়া, আমরা আজকে তার স্মরণ সবাই হাসপাতালেই করছি। শেখ হাসিনা যদি আজকে দেখতো তাহলে হয়তো জিহ্বা কামড়াতো। সে চেয়েছিল মুছে দিতে, আল্লাহ তাকে আরও প্রজ্বলিত করছে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরি। তারা চায় মুখের ফোঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আর আল্লাহর সিদ্ধান্ত সেটাকে তিনি পূর্ণতা দেবেন। আমরা বাংলাদেশেও এটা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ছিলেন একজন নিরহংকার মুজাদ্দিদ। প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা তার দ্বীনের তাজদীদের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদেশের তাফসির জগতের উনি ছিলেন সংস্কারক। আমরা দেখেছি যে কোরআন হাতে নিয়ে কিভাবে কোরআনের তাফসির করা যায়, এটা তিনি এদেশে দেখিয়েছেন। আজকে হাজারো অনুরক্ত ভক্ত তাকে অনুসরণ করে বাংলার এই জমিনে কোরআনের তাফসির করছে। এটার পুরোধা আল্লামা সাইদি।
আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনি এমন একজন মানুষ ছিলেন, তার সাথে আমার 3 বার দেখা হয়েছিল জেলে যাওয়ার আগে। তিনি আমাকে চিনতেন না, চেনার কথাও না, আমি ছোটো মানুষ। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে শোনাচ্ছি, 3 বারের 1 বারও আমি তাকে আগে সালাম দিতে পারি নাই। কি বিস্ময়কর মানুষ! জেলখানে ওনার সাথে আমার দেখা হয়েছিল। আমি শামীম ভাইয়ের সাথে জেলখানায় গিয়েছিলাম হুজুরের সাথে দেখা করতে। উনি সেখানে 3টি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। তার মাঝে একটি ছিল, আমাদের ভাইদেরকে বলবে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেন। এই দোয়াটি তিনি অনেকের কাছে চাইতেন, তার মাহফিলে চাইতেন। ওনার মনেরই দোয়া আল্লাহ কবুল করেছেন। আমরা যেটা জানি, ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন। শেষ দিকে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, এই হাসপাতালে পরিকল্পিতভাবে ওনাকে এনে যারা ওনাকে হত্যা করেছে, এখন সরকার পরিবর্তন হয়েছে, সময় উল্টে গেছে। আমি অনুরোধ করব শামীম ভাইয়ের কাছে, আল্লামা সাইদি ফাউন্ডেশনের কাছে, জামাত ইসলামীর কাছে, এবং যারা আইনজীবী আছে বাংলাদেশে, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট, আপনার হাইকোর্টে যারা ওনাকে ভালোবাসে, তাদের কাছে যে কোনো একজন আমার অনুরোধটা যেন রাখেন। সেটা হচ্ছে, এই হাসপাতালে যে ডাক্তারের অধীন ওনাকে ভর্তি করা হয়েছিল, এই হাসপাতালে তৎকালে যিনি জিডি ছিল, তাদেরকে অবশ্যই হত্যা মামলার আসামি করা দরকার। তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়েও হলো হত্যা মামলা দেওয়া উচিত, কারণ তাদেরকে রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে কেন তাকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, কিন্তু আমরা এ বিষয়ে ওনার এ ব্যাপারে কোনো মামলা হতে এখনো দেখিনি। পদক্ষেপ নেওয়া দরকার। আল্লামা সাইদি ইসলামী একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখতেন। আমরা আশা করছি আমরা সে সমাজ বিপ্লবের কাছাকাছি। ধর্মনিরপেক্ষতাবাদীরা পালিয়ে গেছে, জাতীয়তাবাদ এদেশে লুটতরাজের সাম্রাজ্য কায়েম করছে চাঁদাবাজি দিয়ে। মানুষ বুঝে ফেলেছে শান্তির শেষ ঠিকানা ইসলাম। এজন্য আসুন আগামী সংসদে আল্লামা সাইদির স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে পাঠানোর জন্য আমরা একসাথে কাজ করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন অন্যতম ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের প্রিয় ভাই মাওলানা ফখরুদ্দিন আহমেদ। আলোচনা নিয়ে আসছেন মাওলানা ফখরুদ্দিন আহমেদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ কথা তো অনেক, আমি দুটো কথা বলতে চাই। আমার হাতে দৈনিক ইত্তেফাক 18 সেপ্টেম্বর 2014 সালের পত্রিকা। হেডলাইন করেছে সাইদির আমৃত্যু জেল। অপরাধ কি? অপরাধ হলো দর্শন, হত্যা, ধর্মান্তরিতকরণ। এইসব অপরাধের কারণে ওনাকে আমৃত্যু জেল দেওয়া হয়েছে, এবং আরও 2টি অপরাধের জন্য 22 বছরের জেল। মুক্তিযুদ্ধকালে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নারী দর্শন করেছেন এবং হত্যা করেছেন, খুন করেছেন। এইসব অভিযোগ শয়তানেও বিশ্বাস করবে না। এইসব বিচার দেখে শয়তান হয়তো নাকে রুমাল দিয়ে হাসছে আর বলছে যে ওরা তো আমারও ওস্তাদ হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে জঘন্য অবিচারের শিকার হয়েছেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। তার আর কোনো অপরাধ ছিল না। অপরাধ কেবল একটাই, তিনি আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন তার হয়তো এ ধরনের পরীক্ষা আসতে পারে। এ কারণে কোনো এক মাহফিলে তিনি চট্টগ্রামে বলেছিলেন যে আমার উপরও যদি হামলা করা হয় আর আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আল্লাহর কাছে আমার দোয়া থাকবে সাইদির রক্ত লেলিহান শিখা হয়ে ইসলামের দুশ্মনদেরকে সারখার করে বাংলাদেশে যেন কালেমার পতাকাকে উত্তীর্ণ করে দেয়। প্রিয় বন্ধুগণ, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তার কয়েকটি উদ্ধৃতির কারণে বোঝা যায় যে তিনি শুধু কেবল একজন গতানুগতিক আলেম ছিলেন না, তিনি শুধু একজন বক্তা ছিলেন না, তিনি ছিলেন এদেশে
ওয়াজের ময়দানে কোরআনের বয়ান চালু করার, তাফসীর মাহফিল চালু করার কারিগর। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, যারা এদেশে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে তাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলে আছি, তোমরা আগায় আছো, আমরা মূল ধরে ঝাঁকি দিব, দিল্লিতে মামুর বাড়ি গিয়ে পড়বে। এটা কি ঠিক হয়েছে? সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পালানোর জন্য তালাশ করে পাবে না। এটা কি ঠিক হয় নাই? তিনি বলেছেন, হে আল্লাহ, আমার এত বড় ক্ষতি যারা করলো, তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দিও। আল্লাহ ফেরাউন নমরুদের থেকেও জালেমদেরকে বেশি উলঙ্গ করেছে। অহংকারী এক বিচারক, যে বিচারের নামে জুলুম করেছে, টকশোতে বলতো আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, অহংকার করে বলতো। আমি নিজে শুনেছি এক উপস্থাপক তাকে বলছে, আমরা আজকে সাইদি নিয়ে আলোচনা করছি না, বলছে না, আমি মনে করাই দিলাম যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। আল্লাহ তাআলা এই বিচারককে জাতির সামনে লাঞ্ছা করে দিয়েছে। এসব প্রমাণ হয় তিনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন। কেঁদে কেঁদে বলেছিলেন, কোনোদিন যদি শুনেন যে সাইদি নাই, আপনারা একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনাদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসে সম্মানিত করুন। শেষ কথা বলতে চাই, সামনে যে সুযোগ এসেছে, বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর বুজুর্গ, জামাত ইসলামী সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে যেই সব মজলুম আলেমরা জীবন দিয়েছেন, মাওলানা নিজামী রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস রাহিমাহুল্লাহ সহ, মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ সহ, তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য সামনের নির্বাচনে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে নামতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, তরুণ মুফাসসির কোরআন মৌলানা সাদিকুর রহমান আজহারি। আলোচনা নিয়ে আসছেন মৌলানা সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, সুম্মা আম্মা বা'দ। সাইদি ফাউন্ডেশন কর্তৃক আজকের আয়োজিত দোয়া অনুষ্ঠানের মোতাবাররাকে আয়োজনে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, হাদারাত উপস্থিতি, আপনারা প্রত্যেকে জানেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তোমরাও ভালোবাসো। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে যেভাবে ছড়িয়ে দেন, আকাশে যেভাবে ঘোষণা হয়, জমিনের মধ্যে ঘোষণা হয়, এই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা এমনভাবে দিয়ে দেন, সবাই এই মানুষটাকে ভালোবাসে। আমরা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী সম্পর্কে কথা বলতে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমকে কাজে লাগায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেন, যিনি দুনিয়ার জীবনে বেঁচে থেকে তার ইলম অনুযায়ী আমল করে, ইলম অনুযায়ী কাজ করে এই সমাজকে পরিবর্তনের চেষ্টা করে। এমন এক মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি, ওনার গোটা জীবনটা আখলাকে ভরা ছিল। আমরা যতটুকুন ওনাকে দেখেছি, যতটুকুন সান্নিধ্য পেয়েছি, পুরাটাই আমরা দেখেছি ওনার আখলাকের দ্বারা উনি ওনার দিনকে, আল্লাহর দিনকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন। আমরা বহু আলেম এখন আছি, আলেমরা কথা বলি ঠিক, অন্তরে আমরা সেটা লালন করি না, অন্তরে লালন করলে সেটা বাস্তবায়নের চেষ্টা করি না। এমন আলেম তিনি ছিলেন, জালেমরা জুলুম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কমাননি, বরং দাম আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরা আজকের এখানে শেষ কথা এইভাবে বলতে চাই, ওয়ামান ইআতামাদা আলা মালিহি কাল্লা, কোন জালেম যদি মনে করে আমি টাকার দ্বারা জালেম হব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দেয়। ওয়ামান ইআতামাদা আলা নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার চতুর্দিকে লোকজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দিবে।
কেউ যদি মনে করে ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, অনেক জ্ঞান আমার আছে, আল্লাহ তাআলা তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা, কেউ যদি মনে করে আমি ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতার চেয়ার কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহ তাআলা তাকে টেনে হিচড়ে ইতিহাসের আস্থা করে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি বাক্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট, আমাদের প্রিয় মানুষ মোহাম্মদ মশিউল আলম। আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ মশিউল আলম। ফালিয়াতাফাদ্দাল মাশকুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভা দোয়ার মাহফিলের স্নেহস্পদ সভাপতি, মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত প্রাণপ্রিয় আমার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেও আবার সামিল করে দুই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। কারণ হলো এটাই যে 1974 সালে এই অগাস্ট মাসে কুষ্টিয়ার একটা বাড়িতে হুজুরের সাথে আমার প্রথম দেখা এবং একত্র আমরা দুপুরের খানা খাই। সেই থেকে ওনার সাথে আমার পরিচয় ছাত্র জীবনে। তারপরে কর্মজীবনে এসে 2010 সালের 29শে জুন যেদিন উনি জালেমের হাতে গ্রেপ্তার হলেন, 30শে জুন আদালতে গেলেন। ওই আদালত ছিল সেদিন একটা বিভীষিকাময় পরিবেশ। অসংখ্য পুলিশ ছিল নেতৃবৃন্দ এবং সাইদি সাহেবের অনুসারীদেরকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার জন্যে, আর পুলিশের পিছনে ছিল রামদা বাহিনী, যাকে পাবে তাকে আহত করবে, গলা কাটবে, এরকম দুইটা বাহিনী দিয়ে সেদিন আদালত ঘেরাও করা ছিল। আর একটা ষড়যন্ত্র তাদের ছিল, নেতৃবৃন্দকে তারা সরাসরি তাদের গায়ে হাত তোলার সুযোগ পেলে সেই ষড়যন্ত্র। এর মধ্য দিয়েই সেদিন আদালতে মামলা পরিচালনার দায়িত্বটা সংগঠনের পক্ষ থেকে আমার উপরে অর্পিত হয়েছিল। এটা কঠিন পরিস্থিতি, নেতৃবৃন্দের নিরাপত্তা, আদালত কথা বলা এবং উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে আদালতের মধ্যে মারামারি, হাতাহাতি। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ সেদিন আমাদেরকে সসম্মানে নিরাপদে অবস্থান করার সুযোগ দিয়েছিলেন। আর দুটা কথা, সেটা হলো যে এটা তো মামলা পরিচালনার, এরপরে হুজুরকে যখন রিমান্ডে নেওয়া হলো, উনি একবার খবর পাঠালেন যে আমি যেন জরুরি ওনার সাথে দেখা করি। আপনারা জানেন রিমান্ডে কারোর সাথে দেখা করাটা কঠিনের উপরে আরও কঠিন। তো আমি যেয়ে, আমার সাথে স্নেহস্পদ নুরুজ্জামান অ্যাডভোকেট ছিলেন, তো দেখা করতে গেলে পুলিশরা ওনার কাছে আমাকে নিয়ে গেল। উনি বসা আছেন, আমি জিজ্ঞেস করলাম, হুজুর এত পেরেশান হয়ে আমাকে খবর দিচ্ছেন কেন? কয় ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে, তোমার সাথে একটু কথা বলা দরকার। তাহলে কি কষ্ট দেয়? কয় আমাকে ঘুমাইতে দেয় না, আর শুধু ওই উপরে নিয়ে বলে এখান থেকে আমরা লোকদের ফেলে দেই হুজুর, আর ঘুমাইতে দেয় না। আর কি করে বলে, একটা কাগজ নিয়ে এসে খালি বলে হুজুর এখানে একটা সই দেন, আপনাকে আমরা বাড়িতে দিয়ে আসবো। আমি বললাম সেই কাগজটার মধ্যে কি লেখা আছে? বলে যে এখানে লেখা আছে আমি আর জামাত ইসলামী করব না, এই কথাটা খালি আপনি একটা সই দেন, আপনাকে আমরা কালকে বাড়িতে দিয়ে আসবো। আমি বললাম আপনি কি বলেন? আমি হেসে বললাম আপনি কি বলেন? আমি বললাম ওদেরকে বলি আমি কি কাফের হয়ে মরব, না তোমরা উপর থেকে ফেলে আমাকে মারবা? হায়াতের মালিক আল্লাহ। এই জবাব উনি দিয়েছিলেন। তো নোটিশ আরেকটা কথা একটা না বললে অনেক সাক্ষী হিসেবে বলে যাচ্ছে আপনাদের কাছে, যে উনি মৃত্যুর জন্য রাজি ছিলেন, কিন্তু জামাত ইসলামী করব না এই কথা লিখতে রাজি
হন নাই, এটা তার প্রতিজ্ঞা। আর একটা কথা বলতে হয়, এর মধ্যে রিমান্ডের পর রিমান্ড কয়েকদিন পরে আসে, এর মধ্যে সবে বরাতের সময় এসেছে। উনি আমাকে অনুরোধ করলেন, মশিউল আলম আমাকে একটু কষ্ট করে দয়া করে তুমি ব্যবস্থা করো, একটু জেলে পাঠানোর ব্যবস্থা করো। তা আমি বললাম, ভাই আমরা তো জেলের থেকে মানুষ বের করি আর আপনারা জেলে পাঠাবো? তো আদালতে দাঁড়িয়ে বললাম যে মাননীয় আদালত, আমরা সবসময় আপনার কাছে জেলের থেকে মানুষের মুক্তি চাই, আজকে একটু উল্টা অনুরোধটা করব, সেটা হলো আমার মক্কেলকে দয়া করে আজকে একটু জেলে পাঠাইবেন। ম্যাজিস্ট্রেট সাহেবও হাসে, কী ব্যাপার, কেন? আমি বললাম যে উনি আল্লাহর এই বান্দা, একটু ব্যক্তিগতভাবে বিশেষ দিনগুলোতে ইবাদত বন্দেগী করেন, রোজা থাকেন, রাত জাগেন, কিন্তু রিমান্ডে ওনার রোজা থাকার কোনো পরিবেশ নাই, রাত জাগারও কোনো পরিবেশ নাই, সেখানে দিন রাত একরকম আযাব। তো আপনি একটু দয়া করেন এই চালানটা ওনাকে জেলে পাঠাই দেন, উনি কয়দিন একটু ইবাদত বন্দেগী করে বিশ্রাম করুন। তো এই কথা বলার পরে এই ওনার জেলে পাঠানোর আদেশ হলো। তো আমি মনে মনে বললাম যে জসিমউদ্দিন কবিতা, আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, এই প্রিয় মানুষটাকে প্রার্থনা করে আজকে জেলের ভিতরে ঢুকায় দিলাম, আল্লাহ তুমি হেফাজতের মালিক। সাইদি সাহেবের দুটা ভালো প্রিয় মানুষ জিনিস ছিল, তার প্রিয় জিনিস হলো তার প্রিয় সংগঠন জামাত ইসলামী ছাত্র শিবির, আর এই বুকের মধ্যে কোরআন, আর ছিল মানুষের প্রতি অসাধারণ ভালোবাসা। তার মধ্যে কোনো অহংকার ছিল না, মানুষের জন্য মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আর ইসলামী আন্দোলনের জন্য তার প্রাণের আকুতি ছিল। আর দুটো প্রার্থনা তিনি আমাদের কাছে আদালতে করতেন, তোমরা আমাদের জন্য দোয়া করো, কি বলে? আমি যেন শহীদে মৃত্যু লাভ করতে পারি, আর জীবনের শেষ পর্যন্ত যেন আমি সবরের উপরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করুন। এই জালেমের জুলুমের শিকার হয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। আর আমরা সাক্ষী দিচ্ছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অবিচল অটল ছিলেন, সবরের উপরে ছিলেন, ঈমানের উপরে ছিলেন। আমরা যেন তার এই আদর্শকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে সবরের সাথে জালেমের মোকাবেলা করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার এক সময়ের গর্বিত মেধাবী ছাত্র, শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সংগ্রামী নেতা, আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম আলোচনা নিয়ে আসছেন। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবন ও কর্মের উপরে আলোচনা সভার আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় আজকের প্রোগ্রামের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন আমাদের কাছে। তার যে জীবন কর্ম আমাদের কাছে যেমন ছিল অনুপ্রেরণার উৎস, বাতিলের কাছে ছিলেন তিনি তেমনিভাবে এক মহা আতঙ্কের নাম। তার বক্তব্যগুলো যখন আমাদের কাছে দিতেন, ময়দানে যখন তিনি হুঙ্কার দিতেন, আমার মনে হয় শয়তান তার বক্তব্যের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পেত, সেই এরিয়া পর্যন্ত শয়তানের ঢুকতেও কষ্ট হইত। আল্লাহ রাব্বুল আলামিন এই মহৎ ব্যক্তির পাশে থাকার সুযোগ দিয়েছেন। আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি তার পাশেই আমার বাড়ি, সুতরাং তিনি যখন খুলনাতে আসতেন, বিভিন্ন সময় সফরে যখন তিনি আসতেন বিদেশ থেকে, এসে মাদ্রাসার
বিল্ডিংয়ের পাশেই, মূল মাদ্রাসার পাশে একটা বিল্ডিং, সেখানে ইয়াতিমখানা ছিল, তার উপরের তলায় ছিল হচ্ছে হেফসখানা, এখনো হেফসখানাটা আছে, এর পাশে ছিল তার একটা ছোট্ট কামরা। যদি কেউ যেয়ে থাকেন দেখবেন একেবারেই সিম্পল, খুব সাধারণ একটা কামরার মধ্যে তিনি জীবনযাপন করতেন। সেখানে গিয়ে থাকতেন। এমপি থাকা অবস্থায়ও তিনি সার্কিট হাউসে থাকার চাইতে ওই হাফেজে কোরআনদের পাশে আর ইয়াতিমদের সাথে থাকাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন। আমাদের সরাসরি সুযোগ হয়েছে তার কাছ থেকে সবক নেয়ার। তিনি যখন ক্লাসগুলোতে কথা বলতেন আমাদের মনে হতো ভিতর থেকে অত্যন্ত মজবুত সাহসিকতা নিয়ে দৃঢ়চেতা হয়ে যে কথাগুলো তিনি বলতেন সেগুলো তিনি নিজে আগে বিশ্বাস করতেন, এরপরে মুখ থেকে সে কথাগুলো আমাদেরকে শোনাতেন। আমরা দেখতাম যেদিন ফজরের নামাজে তিনি এসে নামাজ পড়বেন আগে থেকে অ্যানাউন্স করা হতো না, কিন্তু মাঠ গোছানো হতো। ফজরের নামাজের সময় পুরো মসজিদ ভরে গিয়ে এরপরে মাঠেও যে মানুষ হবে এই কারণে তাঁবু টাঙানো হতো। শুধুমাত্র নামাজের পরে তিনি ফিরে শুধু একটা হাদিস বলবেন, এই হাদিসটা শোনার জন্য ফজরের নামাজে সেদিন লোকারণ্য হয়ে যেত মাদ্রাসা ময়দান। তার কথার যে ভারত্ব এবং যে কোরআন থেকে যে কথাগুলো বলতেন, তিনি বলতেন আমার টানে মানুষ আসে না, মানুষ আসে তো কোরআনের টানে। আমি কোরআন থেকে কথা বলি, এ কারণেই মানুষ আমাকে ভালোবাসে। সুতরাং যারা কোরআন থেকে কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনের বক্তব্যগুলো যারা ধারণ করে এবং লালন করে, এই মানুষগুলোর কথা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে যদি এখানে স্মৃতিচারণ করি, অনেক সময়ের প্রয়োজন, এটা এখন করাও হয়তো সম্ভব হবে না, কিন্তু তার কথাগুলো আমাদের কাছে যতটুকু বলেছে, যতটুকু সরাসরি শুনেছি, দায়িত্বশীল হওয়ার কারণে তার পাশে যতটুকু থাকার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, খুব বেশি আমাদেরকে ভালোবাসতেন। এবং ছোট মানুষ হওয়ার পরেও হাতে হাত রেখে যেভাবে তিনি ফজরের নামাজের পরে কবরস্থানে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেয়ে কবর জিয়ারত করতেন, বিভিন্ন বিষয়ে তালিম দিতেন, এগুলো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে সারা জীবনের জন্য। তিনি তার শাহাদাতের পরে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করুন। আপনারা জানেন 2013 সালের 28শে ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হয়েছিল, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মধ্য দিয়ে জুডিশিয়াল কিলিং করার সংকল্প নিয়ে তারা যে বক্তব্য সেখানে দিয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে, এর প্রতিবাদে সারা বাংলাদেশে তুমুল আন্দোলনের ঝড় তৈরি হয়। সেই আন্দোলনে অজস্র মানুষ সেদিন শাহাদাত বরণ করে, প্রায় শতাধিক মানুষ সেদিন শাহাদাত বরণ করে। সেই মাস কিলিং যেটা করা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করার জন্য, সেই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের সুদৃশ্য এবং দৃশ্যমান কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে যত মানুষ বিখ্যাত হয়েছে, যাদের জীবনী আমরা অধ্যয়ন করেছি, তাদের জীবনীর এক পাশে আর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তিনি শাহাদাত বরণ করার পরে অনেকেই এই দেশে জাতীয় নেতা ছিলেন, মৃত্যুবরণ করছেন, তাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু তাদের শহীদ এবং মৃত্যুর পরে রাস্তায় দাঁড়িয়ে কবর জিয়ারত করার আর জানাজায় উপস্থিত হওয়ার লোকও অনেকের ক্ষেত্রে পাওয়া যায় নাই। কিন্তু এই বাংলাদেশের মাটি সাক্ষী দিয়েছে তার শাহাদাতের ঘোষণা, যখন তার ফাঁসির ঘোষণা যেদিন দেয়া হয়েছে সেদিনই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে তাদের জীবনকে বিলীন করে দিয়েছে। তারপরও তাদের প্রিয় মানুষটা যেন এই পৃথিবীতে থাকে, এই ময়দানে থেকে কোরআনের কথা বলে, এটাই ছিল তাদের একমাত্র আকুতি। এই মানুষটার জন্য মানুষের হৃদয়ে অনেক বেশি ভালোবাসা ছিল। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনের কাছে প্রত্যাশা করি তিনি একটা অবিস্মরণীয় একজন ব্যক্তিত্ব, ক্ষণজন্মা একজন মানুষ ছিলেন। তার জীবনী নিয়ে অনেক বেশি আলোচনা, রিসার্চ ওয়ার্ক হওয়া দরকার। তার ফিলসফি যেটা তিনি লালন করতেন, রাগ ঢাক রেখে কথা বলতেন না, ইসলামী আন্দোলনের কথা বলতেন। তিনি সেই আন্দোলনে সামিল হয়ে জেল জুলুমকে কোনোদিন পরোয়া করেন না। অনেক বড় বড় মানুষদেরকে আমরা দেখেছি অনেক কথাবার্তা বলে এনায় বেনায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তাদের কাছ থেকে আমরা ইসলামী আন্দোলন শিখেছি। তারা বলেছেন মুখে যা বলবা অন্তরে তা লালন করবা, তা না হলে এটা বুঝে রাখবা। আল্লাহ বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি অপছন্দনীয়। যা অন্তরে একবার লালন করো আর বাইরে প্রকাশ করো আর একটা জিনিস, এটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে এবং মুনাফিকের আলামতের মধ্যে এটা অন্যতম একটা আলামত। এটা আমাদের কাছে বলছে তারা। আর এরপর থেকে ইসলামী আন্দোলনের পথে, এই যাত্রা পথে যতদিন দার্স দিয়েছে, কথা বলেছে, আমাদেরকে প্রচণ্ড বিশ্বাস নিয়ে কথা বলেছে, আমরা আমাদের অন্তরে সেগুলো লালন করার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রিয় ব্যক্তিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, তার রেখে যাওয়া এই আদর্শ এই সমাজে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তিনি ইয়াতিমদের যেভাবে ভালোবাসতেন, তিনি বাতিলের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলতেন, এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আজীবন
এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য মুসলিম উম্মাহের স্বার্থে নিজেদের জীবনকে দিয়ে হলেও, নিজেদের মেধা শক্তিকে দিয়ে হলেও কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বর্ষিয়ান জননেতা, বারবার নির্যাতিত, কারা নির্যাতিত জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সংগ্রামী আমির, কোটি জনতার প্রিয় মুখ, আমাদের কিংবদন্তি রাহবার, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাহবার, সাবেক দায়িত্বশীল অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান, আয়নাঘরের বন্দী, বাস্তব জীবনের সাক্ষী, আমাদেরই প্রিয় মানুষ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আল আজমি। আলোচনা নিয়ে আসছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আল আজমি। লিল্লাহি তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি, আজকের অনুষ্ঠানে আগত মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। এখানে এত গুণী জনদের সামনে কথা বলার যোগ্যতা হয়তো আমার নেই, বাট এই এক আয়নাঘর আমাকে এখানে আপনাদের সামনে দাঁড় করিয়েছে। আল্লামা সাঈদী এমন এক ব্যক্তি ছিলেন, আমি জানি না কে নাম দিয়েছে কোরআনের পাখি, এত ভালো বোধহয় নাম আর হবে না। আমার বাবার সাথে ওনার ঘনিষ্ঠতা আজকে প্রায় 65 বছর। আমার বাবার ইন্তেকালের পরে সাধারণত কোনো রাজনৈতিক নেতার ইন্তেকালের পরে শোক বই করা হয় না, কিন্তু আমরা মানুষের চাপে পড়ে খুলতে বাধ্য হয়েছিলাম, দুটা খুলতে বাধ্য হয়েছিলাম। ওখানে বর্তমান সময় সবচেয়ে সফল আইনজীবী শিশির মনির আমার বাবা সম্পর্কে লিখেছিল, লিখে শেষ করা যাবে না। আল্লামা সাঈদী সম্পর্কে আমার বক্তব্য হলো, বলে শেষ করা যাবে না। চাঁদের কিন্তু কোনো আলো নেই, সূর্যের আলো দিয়ে চাঁদ আলোকিত হয়। তিনি ছিলেন সূর্য এবং এদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরে তিনি দিনের আলো জ্বালিয়েছেন। আমরা এখানে গুণগান করে ওনার বেহেশতের জন্য দোয়া করে কিন্তু কোনো লাভ হবে না। আমি মনে করি হাদিসে আছে 1000-এ 1জন বেহেশতে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি 1,00,000-এ 1জন হয় ইনশাআল্লাহ আল্লামা সাঈদী বেহেশতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যেটা আমি মেসেজ দিতে যাচ্ছি সেটা হলো, গুণ কীর্তন করে লাভ হবে না, আমাদেরকে আগে নিজে পরিবর্তন হতে হবে। দিন কায়েমের জন্য শর্ত দুটো, একটা হলো একদল যোগ্য লোক তৈরি হওয়া, দ্বিতীয় হলো দেশের অধিকাংশ জনগোষ্ঠী দিন বিরোধী না হওয়া। মক্কায় যোগ্য লোক তৈরি হয়েছে, অধিকাংশ জনগোষ্ঠী বিরোধী ছিল। মদিনায় যোগ্য লোক ছিল না, অধিকাংশ জনগোষ্ঠী বিরোধী ছিল না। আল্লাহ যোগ্য লোকগুলিকে হিজরত করিয়ে মদিনায় নিয়ে গিয়ে দিন কায়েম করেছিলেন, প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল। আমি মনে করি আমাদের দেশের দ্বিতীয় শর্তটা পুরোপুরি কায়েম আছে। অধিকাংশ জনগোষ্ঠীর দিন বিরোধী নয়, দিনের প্রতি আবেগ আছে, আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না। আমাদের যোগ্য হইতে হবে। যোগ্য হতে হলে আমাদের নিজেদের অন্তরের দিকে তাকাতে হবে। উনি যে আলো জ্বালিয়ে দিয়েছে এটাকে আমরা প্রজ্বলিত করার চেষ্টা করছি। আমি হতাশ, আমি মনে করি না। আমি অসংখ্য সমাবেশে আমি জিজ্ঞাসা করেছি, বাংলাদেশের শতকরা একটা লোক মিথ্যা কথা বলে না। আপনি মন থেকে বলতে পারবেন একটা মিথ্যা কথা বলে না? নেই। হাদিসে আছে মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ, কোরআনে আছে মিথ্যাবাদীর স্থান জাহান্নামের নিকটতম স্থানে। জীবত করি না, শতকরা 1জন লোক খুঁজে পাবো না। সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ খায় না, 1জন লোক খুঁজে পাবো না। মাপে ওজনে কম যায় না, 1জন লোক খুঁজে পাবো না। তাহলে আমরা ওনার শিক্ষা কাজে লাগাচ্ছি না। উনি আলো জ্বালিয়েছেন, কিন্তু এটাকে আমরা প্রজ্বলিত রাখতে পারছি না, আমরা নিজেরা সংশোধিত হচ্ছি না। আমার আপনার কাছে আবেদন, আল্লাহ যে মুসলমানের জন্য প্রথম আদেশ দিয়েছেন ইকরা, আমরা পড়ি না, আমরা জানি না, মানি না, আমরা খুব উদাসীন, আখেরাতকে আমরা ভুলে আছি।
সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি শিওর আপনারা জানেন সবাই। আমরা কি এই নামাজ কি আমাদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখছে? রাখছে না। জিব্বা পড়া লোক দাড়িওয়ালা আমি দেখেছি 2 সপ্তাহ আগে, জুম্মার দিন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ কোরআনের সূরা দুহা 10 নম্বর আয়াতে বলেছে মাসাইলা ফালা তানহার, সাহায্য করার থেকে ধমক দিও না। চরম দুর্ব্যবহার করছে। আমার এই দাড়ি পাঞ্জাবি আমাকে ভেস্তে নিতে পারবে না। আমি কোরআনের আয়াত অমান্য করছি, আল্লাহ যে নামাজ বলেছেন সে নামাজ পড়ছি না। আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদী আমাদেরকে এই কোরআনের শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষায় আমাদের অন্তরকে আলোকিত যদি করতে পারি আমরা, ইনশাআল্লাহ এই দেশে দিন প্রতিষ্ঠা হবে। আমার বাবার জানাজায় 25 অক্টোবর 2014 সালে আমি বলেছিলাম একদিন এই দেশে লক্ষ গোলাম আজম পয়দা হবে ইনশাআল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন এই দেশে লক্ষ সাঈদী পয়দা হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আমাদের অন্তরকে আলোকিত করতে হবে। আল্লাহ যেমন সূরা আহজাবে 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা উসওয়াতুন হাসানা দেখিনি, আমরা ওনার যা উসওয়াতুন হাসানার অনুসরণে যারা উসওয়াতুন হাসানা ছিলেন সেই সাহাবীদেরকে আমরা দেখিনি, তাবেঈনদেরকে দেখিনি, তাবেঈনদেরকে দেখিনি। আমরা আমাদের সময় তাদেরকে দেখেছি, উনি সেই উসওয়াতুন হাসানাতের মধ্যে একজন। আমরা ওনাদের আদর্শ অনুসরণ করে যদি কোরআনের আলোকে নিজেদের আলোকিত করতে পারি তাহলেই আমি মনে করি আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাবো। এই একটা মেসেজের সাথে আমি আরও 2টা মেসেজ দিতে চাই। সেটা হলো সাঈদী সম্পর্কে 6 পৃষ্ঠার একটা কাগজ দেওয়া হয়েছে এখানে। এইটা দ্বারা আল্লামা সাঈদীকে মানুষের কাছে পরিচিত করা যাবে না। আল্লামা সাঈদী কী ছিলেন এটা মানুষকে জানতে হবে। এবং আমি সাঈদী ফাউন্ডেশনের কাছে অনুরোধ করব যেন ওনারা এমন একটা কাজ করে যান যেটা আল্লামা সাঈদী দেশের মানুষের অন্তরে যুগ যুগ থেকে জাগ্রত থাকে। এবং সেই সাথে এখানে আরও যারা শহীদ পরিবার সন্তান সবাইকে আমি অনুরোধ করবো, আমি কোনো প্রচার করার জন্য আসিনি। আমার গুম হওয়ার 1 বছর আগে আমি এটা একটা করেছি। আমি আশা করি যারা এখানে আমার ভাইয়েরা আছে, শহীদ পরিবারের সন্তানরা আছে, আমরা সবাই গর্বিত, আল্লাহর কাছে কৃতজ্ঞতা মাথা নুয়ে আসে যে আল্লাহ ওনাদের সন্তান করে আমাদের জন্ম দিয়েছিলেন। এটা আমাদের জীবন ধন্য। আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা আমি ওনার 350 পৃষ্ঠা নিয়ে একটা বই করেছি আমার বাবাকে নিয়ে। আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ আপনাদের বাবাদের প্রতি যদি কৃতজ্ঞতা থাকে আপনারা সবার জন্য 6 পৃষ্ঠা নয় 600 পৃষ্ঠার একটা বই করেন, যে মানুষকে জানান ওনারা কী ছিলেন। ওগুলো পড়ে মানুষ অনুপ্রেরণা পাবে, মানুষ শিখবে। ওনারা আমাদের আদর্শ ছিলেন। আমাদের জন্য উসওয়াতুন হাসানার অনুসরণের ওনারা ছিলেন উসওয়াতুন হাসানা। সবশেষে একটা কথা বলবো, সেটা হলো আপনারা জানেন, খবরে দেখেছেন, টিভিতে দেখেছেন, টবি ক্যাডম্যান, আপনারা সবাই চিনেন কম বেশি, ব্রিটিশ লয়ার, ট্রাইব্যুনালে আমাদের বাবাদের যে বিচারের সময়, সে প্রহসনের বিচারের সময় লয়ার ছিলেন। উনি গত মাসে এসেছিলেন, আমাদের 2 দিন বৈঠক হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে বিচারকরা ফরমাইশি রায় দিল, আমরা কি তাদের বিরুদ্ধে আদালতে যেতে পারি না? সে আমাকে বলেছে ইউ মাস্ট, জাস্ট এইভাবে বলেছে ইউ মাস্ট। আমি প্রস্তুতি নিচ্ছি। যে 3 বিচারক আমার বাবার বিরুদ্ধে রায় দিয়েছে, প্রকাশ্য আদালতে বলার পরেও যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে প্রমাণ করতে পারেনি, এরপরে 90 বছর রায় দিয়েছে। আমি অনুরোধ করবো যারা এখানে শহীদ পরিবারের সন্তানরা আছে, সবাই যার যার বিচারকদের প্রতি, বিচারকদের বিরুদ্ধে মামলা করা উচিত যারা শপথ ভঙ্গ করে সরকারের গোলাম হয়ে রায় দিয়েছে। সেই এসকে সিনহা লন্ডনে, আমেরিকাতে ওখানে সাক্ষাৎকারে স্পষ্ট বলেছে, স্বীকার করেছে পৃথিবীর ইতিহাসে আজকে প্রথম প্রধান বিচারপতি জেলে আছে। এই সবগুলোকে এই হত্যার হুকুমের আসামি করে মামলা করতে হবে। আশা করি আমি আমার মেসেজ পৌঁছাতে পেরেছি। আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করবেন যেন আমার এই পুনর্জন্ম জীবনে, পুনর্জন্ম বাংলাদেশে আমি দিনের জন্য, দেশের জন্য কাজ করতে পারি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি, পিরোজপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কলিজা টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাঈদী। আলোচনা নিয়ে আসছেন আলহাজ শামীম বিন সাঈদী। ফাঁসি 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 চাই, সাঈদী হত্যার ফাঁসি চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লামা সাঈদী ফাউন্ডেশন এবং পিসফুল ফোরাম কর্তৃক আয়োজিত শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি আল্লামা সাঈদীর আপন ভাইয়ের মতন একজন ভাই এবং গোটা বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ স্বরূপ কলম যোদ্ধা, মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশেষভাবেই স্মরণ করতে হয়, আমাদের দাওয়াতে এসছেন 9 বছর গুম থাকা আমার আর এক প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, এবং তিনি সেনাবাহিনীতে চৌকস একজন সেনা অফিসার হওয়া সত্ত্বেও বারবার বঞ্চিত, নির্যাতিত, এরপরেও হঠাৎ করেই তাকে চাকরিচ্যুত করা সেই ব্যক্তিত্ব, আমাদের সকলের রাহবার শহীদ অধ্যাপক গোলাম আযম সাহেবের সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিছুক্ষণ আগে যিনি চলে গেলেন, আমাদের সকলের মুরব্বী আব্বা, যাকে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন আমার আত্মার আত্মীয়, আমার পরম বন্ধু, আমার পিতৃতুল্য ব্যক্তিত্ব, জনাব আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, উপস্থিত পীর সাহেববৃন্দ, সম্মানিত আলেম ওলামাগণ, আমার সামনে সাংবাদিকবৃন্দ, উপস্থিত পিরোজপুর সহ ঢাকার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছে। জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে যারা রক্ত দিলেন, জীবন দিলেন, তাদের সেই রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে এইখানে এই পিজিতে এসে কথা বলবো, সাহস করে এখানে এসে দাঁড়াবো, এই সুযোগ আমাদের ছিল না। বিশেষ করে আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গেলেও শাহবাগে আসতে পারতাম না, কারণ শাহবাগের থানা আমাকে বারবার খুঁজত। বিশেষ করে এই থানায় ছিলেন সিরাজুল ইসলাম নামের একজন ওসি, যিনি ট্রাইব্যুনালে দাঁড়িয়ে আমার সামনে বসে আমার এই প্রিয় ভাই, অত্যন্ত ভদ্র মানুষ, তার সাথেও দুর্ব্যবহার করছে। সিরাজুল ইসলাম এই শাহবাগ থানার ওসি ছিলেন, তিনি আমার নামেও 4টা মামলা দিয়েছিলেন। এখানে আমার আসা একেবারেই দুষ্কর ছিল, সেইখানে আসতে পারলাম। সেই সাথে এটাও বলতে হয়, এই জায়গায় আসার মতন একটা পরিবেশ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। আপনাদের প্রিয় মানুষ, প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী, একটি সুস্থ মানুষ, তাকে এই হাসপাতালেই নিয়ে আসা হয়েছিল এবং এই হাসপাতালেই তাকে হত্যা করা হয়েছে। এই সভা থেকে সেই প্রতিবাদী জানাচ্ছি। আল্লাহ তাআলা সুযোগ করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকলের কথা শুনলেন। এখানে আগত মেহমানগণ সকলকে কথা বলার সুযোগ আমি দিতে পারি নাই, সভাপতিত্ব করেছি, বসে থেকেছি, শুনেছি। আমার মন চাচ্ছিল যে আরো অনেককে কথা বলার সুযোগ করে দেই, কিন্তু সময় তো থেমে থাকছে না। সময় ঘোরার
গতিতে চলছে বা তার থেকেও বেশি জোরে চলছে। যারা সামনে বসে আছেন তারা সকলেই ব্যস্ত, এত সময় তাদের নেই। আপনারা বসে আছেন, আপনাদেরও এত সময় নেই। কিন্তু শুধুমাত্র আল্লামা সাঈদীর কথা, শুধুমাত্র কোরআনের পাখির কথা, কোরআনের পাখির জীবনী শুনবেন, এই কথা জানার জন্য, তাকে শোনার জন্য, তাকে বোঝার জন্য আপনারা সকলে ধৈর্য সহকারে বসলেন। আমি আপনাদেরকে সকলকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লামা সাঈদীকে ভালোবাসেন কেন? আল্লামা সাঈদীকে গোটা দেশের মানুষ ভালোবাসে কেন? আল্লামা সাঈদীকে ভালোবেসে কেন জীবন দেয়? এখনো কেন 2 বছর পরে আল্লামা সাঈদীর নাম নিলে চোখে পানি আসে, বুকটা থরথর করে ওঠে, হৃদয়টা কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে? এর একমাত্র কারণ তিনি কোরআনের কথা গোটা বাংলাদেশ ব্যাপী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি কোরআনের বাণীকে পৌঁছে দিয়েছেন। তিনি যেটা যতটুকু বুঝতেন সেই কোরআনকে তিনি ততটুকু বিশ্বাস করতেন এবং আমল করতেন। আমি এটাই আহ্বান করতে চাই, যারা আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি, কোরআনের জন্য ভালোবাসি বলি, আল্লাহর জন্য ভালোবাসি বলি, কিন্তু আল্লামা সাঈদীর জন্য যে আমরা তার মতন টুপি পরি, তার মতন জামা পরি, তার মতন বক্তব্য রাখার চেষ্টা করি, কিন্তু তার মতন করে আমল করার চেষ্টা করছি কিনা। আমি আহ্বান জানাবো, আল্লামা সাঈদী এখানে কথা শুনলেন, তিনি তাহাজ্জুদ কাজা করতেন না, নামাজ তো দূরের কথা, ফরজ নামাজ, তাহাজ্জুদই কাজা করতেন। সেই মানুষটার এই আমলগুলো যেন আমরা ধরে রাখতে পারি। তিনি সংগঠনের প্রতি আনুগত্য ছিল, এই দেশের বিচার বিভাগের প্রতি আস্থা ছিল। কেন তিনি দেশে আছেন, কেন বিচারের মধ্যে পড়লেন, এটা সকলেই জানেন। ভারতের আগ্রাসন বিরোধী কথা বলতেন বলেই তাকে আজকে এই অবস্থার মধ্যে যেতে হয়েছে। কিন্তু এখানে বসে আছেন আমাদের আব্দুল্লাহ আজমি ভাই, এখানে শহীদ পরিবারের অনেক সদস্য ছিলেন, অনেকে চলে গেছেন, এখন অনেকে আছেন। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমাদের মতন, আমি সহ আমাদের পরিবার যারা আজকে শহীদ পরিবার, তারা প্রত্যেকের এই বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশেই থাকার মতন সুযোগ ছিল, বছরকে বছর থাকার মতন সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং বিশ্বাস ছিল বলেই তারা এই দেশের প্রতি আনুগত্য করে থেকে গেছেন। আমি তো সাক্ষী, 2010 সালের যে হজ, এই হজ শেষ করার পর ওই হজটা তিনি রাষ্ট্রীয় মেহমান হিসাবে আল্লামা সাঈদী গিয়েছিলেন কিং আবদুল্লাহর আহ্বানে। সেই হজে আমি হজ শেষ করার পরে মিনায় আব্বার সাথে দেখা করলাম, বললাম কিংয়ের সাথে ডিনার করতে যাচ্ছেন, একটা কথা বলবো কি? বললো বলো। আমি বললাম যে আপনি 5 বছর এখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আমার দিকে চোখ কটমটো করে তাকালেন। কেন? তোমার কি মনে হয় আমি স্বাধীনতা বিরোধী? আমি কি স্বাধীনতা বিরোধিতার সাথে জড়িত ছিলাম? আমি কি চোর? আমি কি ধর্ষক? তিনি কি তাই ছিলেন? তিনি তাই ছিলেন না। কিন্তু ইচ্ছে করলে তিনি এই দেশের বাইরে, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অনেক দেশে থাকার সুযোগ ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেব, তার 5টা ছেলে লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে। কয় বছর থাকা লাগবে তার? থাকতে পারতেন কিনা? যেতে পারতেন কিনা? যান নাই। এই দেশের বিচার বিভাগের প্রতি আস্থা রেখেছিলেন, কিন্তু আমরা ন্যায় বিচার পাই নাই। এদেশের আজকে কালকে আগামী 2-4 দিন দেখেন, বাংলাদেশের অসংখ্য নেতারা, কেন্দ্রীয় পর্যায়ের, জাতীয় পর্যায়ের নেতারা চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছেন। কিন্তু এই দেশকে ভালোবেসে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ইচ্ছে থাকলে, সুযোগ থাকা সত্ত্বেও তিনি এই দেশের মাটিতে, এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে বুকটা ফেরে দিছেন, এই বুকের চিকিৎসা করেছেন। আল্লাহর উপর তো আস্থা ছিলই, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন থাকবেন। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যারা জড়িত আছেন তারা সকলেই বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন, এবং আগামীতেও এই দেশকে ভালোবেসে তারা জীবন দিতে প্রস্তুত আছে। যারা জীবন দিয়ে গেলেন তারা এই দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের বাণীকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন।
আমরা আহ্বান জানাবো, আপনারা আজকে শপথ নেবেন, যে মানুষগুলো জীবন চলে গেল তারা আর ফিরে আসবেন না, কিন্তু তারা স্বপ্ন দেখেছিলেন। আল্লামা সাঈদী এক কথা বারবার বলতেন, সারা বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তার তো সেই দৃশ্য দেখার সৌভাগ্য হলো না, কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন কাদের? আমরা কি রাজি আছি? আমরা রাজি আছি? কারা কারা রাজি আছি? আমরা যদি রাজি থাকি, আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে আজকে সকল পীর, আলেম, ওলামা, কওমি, আলিয়া আজকে এই মঞ্চ থেকে আল্লামা সাঈদীর প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আজকে আসুন বাংলাদেশকে সুন্দর একটি সমাজ, ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী একটি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন লাখো জনতার প্রিয় মুখ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর, যিনি বড় ভাই হিসেবে ডাকতেন, যাকে মাঠে ময়দানে, কোরআনের ময়দানে, শিক্ষা প্রতিষ্ঠানে, দেশ ভ্রমণে, পবিত্র কাবায় সফরে, রমজানের ইতিকাফে এক জায়গায় যেই দুইজন থাকতেন সব সময়, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ, হাজারো আলেমদের ওস্তাদ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি। আলোচনা নিয়ে আসছেন আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফেজুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সম্মানিত সভাপতি, হাজারাত উলামা, আমার সামনে উপস্থিত স্টেজে এবং সামনে সম্মানিত ভাই সব, আমি শরীর খুব ভালো না, এই জন্য বক্তৃতা বেশি করতে পারবো না। তবে সাঈদী সাহেব, তার সম্পর্কে কথা বলা, সুবহানাল্লাহ, তার আমার স্মৃতিচারণ, এই সব কিছুই সাঈদী সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করেন। ভাই সব, দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি একদিন ইয়ের বাসায়, কি বলে, পাকিস্তানের পার্শ্ববর্তী বন্ধু, পাকিস্তান সরকারের বন্ধু ছিল, সুবহানাল্লাহ বলে গেছি। যাই হোক, এই সরকার যখন ইয়ে হয়ে গেল, ক্ষমতাহীন হলো, ওই বাড়িতে আমি আর সাঈদী সাহেব, ওই বাড়িতে আমরা উপরে সম্ভবত 19 তলা কিংবা 18 তলা, ওই বাড়িতে ওই তলায় বিশ্রাম করছি দুপুরবেলা। এরপর হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে গেছে, চোখ খুলে গেছে, দেখি সাঈদী সাহেব কি নিয়ে ব্যস্ত। আমি ভালো করে দেখলাম, উনি এক জোড়া জুতা খুব সুন্দর করে পলিশ করতেছেন, খুব
মানে যত্ন সহকারে কাজ করছেন। আমি বললাম, ভাইজান এটা কি করেন? কয়, একজন আলেমী দ্বীনের আমি খেদমত করছি। আন্নালিল্লাহ, আলেমী দ্বীন কে? সে আমাকে বানাইছে আলেমী দ্বীন, আমার জুতা পরিষ্কার করছেন সুবহানাল্লাহ এই দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আজকে হঠাৎ করে বহুদিন পরে এইখানে মনে হলো ঘটনাটা। তা আমি বললাম, এই জন্য যে লোকটা যত বড়ই মনে করেন, নিজের দিক থেকে নিজেকে খুব বড় মনে করতেন না, ছোট মনে করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার মধ্যে এই সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। যাই হোক, আমি আজকে বেশি কথা বলতে পারবো না। তো আপনারা দোয়া করবেন সাইদি সাহেবের জন্য, যেন তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করেন, এবং তার যে নির্ভীক কোরআন প্রচার নির্ভীক প্রচার, এই প্রচারটা যেন এটা আমরা দেখতে পাই, এটা যেন আমাদের সমাজে থাকে। আল্লাহ তাআলা তো কবুল করেন, আমিন। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে পারি না। আমার জন্য দোয়া করবেন যাতে করে এই জাতির খেদমত করতে পারি, এই দোয়া চাই। আমি আমার বক্তব্য সাইদি সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করুন, এই দোয়া করেই আমার বক্তব্য শেষ করছি।